প্রাণপ্রিয় বন্ধুরা, নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের ব্লগের টপিক হচ্ছে সাহস। আপনারা যারা কন্টেন্ট ক্রিয়েটর কাজ করছেন, যে কর্মক্ষেত্রে কাজ করছেন, আপনি যদি সাহসী না হন, আপনি কোনো কাজই সহজে করতে পারবেন না। আপনি কন্টেন্ট ক্রিয়েটর, আপনি এক জায়গায় ভিডিও করতে যাচ্ছেন, আরেকজনকে দেখে লজ্জা পাচ্ছেন যে আমি কিভাবে ভিডিও করব, পাশে মানুষ আছে, কথা বলতে পারতেছি না। এই যে আপনার সাহসের কমতি, এই সাহসের কমতিটা আপনার পূরণ করে ফেলুন, ঘাটতিটা পূরণ করে ফেলুন। আপনি সাহসী হন, আপনি বিনয়ী হন, আপনি সাহসী হন এবং আপনি সত্যকে প্রকাশিত করুন। অবশ্যই আপনি সাহসী হলে সব ক্ষেত্রে, সব জায়গাতে আপনি মূল্য পাবেন। আপনি সাহসী না, আপনি মোটরসাইকেল চালান, আপনি গাড়ি চালান, আপনি বিমান চালান, যে যাই চালান, যদি আপনি সাহসী না হন, আপনি করতে পারবেন না। কোনো জায়গায় ইন্টারভিউ দিতে গেছেন, আপনি যদি ভয় পান সেখানে গিয়ে যদি আপনি পুতু করেন, তাহলে হবে না। সেখানে গিয়ে আপনাকে কমফোর্টেবল হতে হবে এবং সুন্দরভাবে বসে, স্মার্টভাবে বসে ইন্টারভিউ দিতে হবে, সাহস হতে হবে। আপনি যদি ড্রাইভিং শেখেন, ড্রাইভিং আপনি শিখতে পারবেন না আপনি যদি সাহসী না হন। আপনি যদি অফিসে চাকরি করেন, বস আপনাকে একটা বকা দিচ্ছে যে আপনার সঠিক জবাব আপনি দিতে পারছেন না, কারণ আপনি ভয় পাচ্ছেন, আপনি সাহসী না। আপনি যদি সাহসী হন, আপনার প্রতিটা কর্মে, প্রতিটা জায়গায় আপনার সুখ শান্তি বিরাজ করবে। কারণ একটা সাহসী মানুষ কোনো কিছু দেখেই ভয় পায় না, সত্যকে প্রকাশিত করতে লজ্জা পায় না। সাহসী মানুষের প্রধান গুণই হচ্ছে যে অকপটে সে সব কিছু বলে দেয় এবং তার রিয়েলিটি সে সবাইকে বলে দেয় এবং তার কর্মটাকে সে প্রকাশিত করে দেয় যে আমার এটা ডেমিনেশন ছিল, আমি এটা বলে দিছি। কোনো এমডি, কোনো সিও, কোনো কারো কাছে ভয় পায় না। আমি আশা করব যে আমরা প্রত্যেকেই সাহসী হব, যে প্রফেশনে আছি। সত্যর বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য সাহসী ভূমিকা আপনার পালন করা প্রয়োজন। আপনি যদি সাহসী ব্যক্তি না হন, আপনাকে সবাই কিন্তু নাড়া দেবে। আর আপনি যদি সাহসী হন, কেউ আপনাকে নাড়া দিতে একটু হলেও ভয় পাবে। আমার কথাগুলো শুনে হয়তো ভাবছেন যে ভাই কেমন। আমি নিজে প্রতিটা কাজ, বাস্তব জীবনে আমি নিজেকে সাহসী মনে করি এবং আমি সাহসী পদক্ষেপগুলো নিয়ে থাকি। আমি ঝুঁকি নিয়ে কাজ করে থাকি, আমি সাহস নিয়ে কাজ করে থাকি। আমার আশপাশে যারা, আমি কন্টেন্ট ক্রিয়েটার হয়েছি, এখন আমি ভিডিও মেক করতেছি, এখন আমি আশপাশ দিয়ে একজন যাচ্ছে, আমি লজ্জা পাচ্ছি না, আমি সাহসী। আমি কর্মজীবনে ছিলাম, সেখানেও আমি সাহসী ছিলাম। আমি জীবনে কিছু অর্জন করছি, আমি ড্রাইভিং শিখছি, মোটরসাইকেল চালানো শিখছি, আমি যা শিখছি এর ভিতরে সাহসিকতাটা আমার ছিল, বিধায় আমি পারছি। এখনও আমার সাহস বিরাজ করছে, বিধায় আমি কন্টেন্ট ক্রিয়েট করতে পারছি আরও মানুষের সামনে। আমি আমার সাফল্যে আমি হ্যাপি। আমি আমার এই সাহসিকতার পুরস্কার হিসেবে আমি সাফল্য পাচ্ছি আমার প্রতিটা পর্যায়ে। আপনি সাহসী না বিধায় আপনি স্তব্ধ হয়ে বসে আছেন যে আমি আরেকজনের সামনে গিয়ে কন্টেন্ট তৈরি করব কিভাবে, সে কি বলছে, লজ্জা পাচ্ছেন। আপনি সাহসী না বিধায় আপনি লজ্জা পাচ্ছেন। তা আমি এটা বলতে চাই যে আমরা আমাদের এই ছোট্ট জীবনে, এই 60-70 বছর 80 বছরের জীবনে আমরা যা কিছু করে যাব, লড়াকু সৈনিকের মতো সাহসী ভূমিকা পালন করে প্রতিটা ক্ষেত্রে আমরা টিকে থাকব। আমাদের ভূমিকাগুলো থাকবে যে টিকে থাকার, আমাদের লড়াইটা যেহেতু টিকে থাকার, আমাদের জীবনটাও যেহেতু টিকে থাকার। এই টিকে থাকার জীবনে আমরা প্রতিটা কাজ, প্রতিটা ধাপকে সাহসিকতার সঙ্গে পার হব এবং আমরা অর্জন করে ফিরব, আমরা জয়ী হয়ে ফিরব। একটা সাহসী মানুষ কখনোই পরাজিত ভূমিকা পালন করতে পারে না। একটা সাহসী মানুষ হেরেও জিতে যায়, এই কথাটা মনে রাখবেন। একটা সাহসী মানুষ তার সামনের পথগুলা না জেনেও প্রতিকূলতার মাঝেও পাড়ি দিতে চেষ্টা করে, কারণ সে বীর, সে যোদ্ধা, সে তার বুকে সাহস আছে। তা আমি বলতে চাই যে আমরা যারা আমার ভিডিওগুলা যাদের সামনে যাবে, তারা যদি দেখে একটু উপকৃত হয়ে থাকেন যে সাহস তাকে যদি কবজা করেন, আপনার জীবনে প্রতিটা পথ মসৃণ সুন্দর হবে। আপনার পরিবেশ, সমাজ, আত্মীয় স্বজন আপনাকে স্যালুট দেবে যে না, এই ছেলেটা অর্জন করতে পারছে। ভীরু মানুষ সে তো ঘরের ভিতরে লুকিয়ে থাকে। সাহসীরা সবসময় রাস্তার সবখানে দেখা দেয় এবং কর্মক্ষেত্রে দেখা দেয়, তার বাস্তব ক্যারিয়ারে দেখা দেয়, কারণ সে তার সাহসী ভূমিকা পালন করে থাকে। আর একজন ভীরু সে তো ঘরের ভিতর লুকায় থাকে, সে তো আরেকজনের মনের কথা শোনে কানে পেতে। আর একটা সাহসী মানুষ অকপটে সবার সামনে বলে ফেলে যে এটা রং ছিল, এটা ভুল ছিল। কর্মজীবনে অফিসের বসের সামনেও ডেমিনেশন ভুল হয়েছে, ক্যালকুলেশনের ভুল হয়েছে, বলে যে আমি করি নাই, কারণ আমার কাছে প্রুফ আছে। এটা হচ্ছে সাহসিকতার প্রমাণ। আপনি আপনার কর্মক্ষেত্রে সাহসিকতার প্রমাণ দিয়ে আগামীর সম্ভাবনাময় কর্মক্ষেত্রে, কাজে, প্রফেশনে আপনি টিকে থাকবেন যদি আপনার ভিতরে সাহস বিরাজ করে। তা আমরা সবার উদ্দেশ্যে বলতে চাই যে আমরা সাহস রাখি মনে, বল রাখি মনে, শক্তি রাখি মনে। আমরা অবশ্যই আমাদের
স্বপ্নের শিখরে পৌঁছে যাব। আমরা যদি আমাদের নিজের যোগ্যতাটা প্রুভ করি, নিজের সুন্দর সুন্দর কাজের মাধ্যমে, সাহসিকতার মাধ্যমে আমরা আবার ঘুরে দাঁড়াবো। সবাই আমার ভিডিওটা দেখে যদি ভালো লেগে থাকে একটু পরিমাণে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।